এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ইউনিক ওয়াল হ্যাঙ্গিং মেকিংয়ের ভিডিও। চলো শুরু করা যাক। নিয়েছি কিছু পুরনো পেন, তোমাদের কাছে যেমন ধরনের পেন থাকবে তোমরা সেটাই নিতে পারো। আর নিয়েছি একটা সাদা কাগজ, কয়েকটা রঙিন কাগজ, ফেভিকল, স্কেল, পেন্সিল, ইরেজার, স্কেচ পেন, ব্ল্যাক পেন। এক ধরনের ডিজাইন ভেবেছি, সেটার জন্যই এই দুটো নেওয়া। আর লাগবে কাঁচি। প্রথমেই পেনের ঢাকনাগুলো খুলে নিয়েছি, এরপর এগুলোকে একসাথে জোড়া লাগাবো ফেভিকলের সাহায্যে। দেখে নাও কীভাবে করেছি। একটা পেনের ওপরে আমি এক সাইডে এরকমভাবে ফেভিকল লাগাবো, তারপর আরেকটা পেনকে ঠিক তার উল্টো দিক করে লাগিয়ে দেবো। মানে একটা পেনের মুখ যদি হয় বাঁ দিকে, আরেকটা পেনের মুখ হবে ডান দিকে, এরকম। এরপর কিছুক্ষণের জন্য এটাকে ধরে রাখতে হবে যাতে এটা সেট হয়ে যায়। এবার পরপর সব কালারের পেন সাজিয়ে নিচ্ছি, এরকমভাবে সবকটা ফেভিকলের সাহায্যে লাগিয়ে নেব। নাও, হয়ে গেছে। এখন এটাকে আরও মজবুত বানানোর জন্য লাগিয়ে দেবো একটা কার্ডবোর্ড। প্রথমে যে সাদা কাগজ দেখিয়েছিলাম সেটা দুটো ফোল্ড করেও লাগানো যেতে পারে, কিন্তু আমি এটাকে একটু বেশি মজবুত বানানোর জন্য এটার পিছনে কার্ডবোর্ড লাগিয়েছি। এটা আটকানোর জন্য আমি ব্যবহার করেছি ফেভিকলের। এবার একটা ব্রাশের সাহায্যে ফেভিকলটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ যদি হাতে লাগাতে যাই তো অর্ধেকটা হাতেই লেগে যাবে, তাই আমি এখানে ব্রাশের হেল্প নিয়েছি। আর ব্রাশের সাহায্যে ফেভিকলটা লাগানোর ফলে সব জায়গায় সমানভাবে আঠা থাকবে আর পেনগুলো ভালোভাবে জোড়া লাগতে পারবে। এরপর কার্ডবোর্ডটাকে পেনগুলোর ওপরে রেখে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে বসিয়ে দেব। এর ফলে কার্ডবোর্ডের সাথে পেনগুলো খুব ভালোভাবে আটকে যাবে। এখন এই স্কেলটা দিয়ে এটা উল্টে নেব। খুবই সাবধানে করতে হবে যাতে খুলে না যায়। আমাদের ওয়াল হ্যাঙ্গিংয়ের বেসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখন এটার উপরে ডিজাইনের জন্য কিছু ফুল বানিয়ে নেব। নিয়েছি 8x4 সেন্টিমিটারের একটা পেপার। এটা ভাঁজ করে নেব এইভাবে। আমার কাছে এইভাবে ফুল বানানোটা সহজ মনে হয়েছে, তাই এরকমভাবেই করেছি। তোমরা চাইলে অন্য রকমেরও বানাতে পারো ফুলের ডিজাইনটা। এবার পেন্সিলের সাহায্যে অর্ধেক গোল আকৃতির দাগ দিয়ে নিলাম। এবার এটাকে কেটে নেব। দেখতে কিছুটা এই রকম হবে। এখন এর দুই পাশে আরও একটা করে ভাঁজ দিয়ে দেবো। এবার এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে দেবো। ঠিক এমন হবে দেখতে। এবার ওই মাঝের অংশের একটা দিকে ফেভিকল দিয়ে দুটো দিক ভালোভাবে আটকে দেবো। এবারে কিছুক্ষণের জন্য ধরে রাখলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ফুলের পাপড়ি। এই একই পদ্ধতিতে আরও কতগুলো ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। এখানে আমি 3 রকম কালারের ফুলের পাপড়ি বানিয়েছি। তোমরা চাইলে একটা রঙের কাগজ দিয়ে পুরো ফুলটা বানাতে পারো, নাহলে আমার মতো আলাদা আলাদা রঙের কাগজে পাপড়িযুক্ত ফুল বানাতে পারো। ছোট এবং বড় 2 রকমেরই বানিয়েছি। এবার এটাকে সাজিয়ে নেব। এখন এই পাপড়িগুলোকে ভালোভাবে জোড়া লাগানোর জন্য আমি অর্ধেক গোলাকৃতির একটা কাগজ কেটে নিয়েছি। এর মধ্যে ফেভিকল লাগিয়ে এই পাপড়িগুলোকে বসিয়ে দেবো। এগুলো বসানোর সময় ভালোভাবে চেপে বসাতে হবে যাতে খুলে না যায়। প্রথমে হলুদ, তারপরে সবুজ, আর তারপরে গোলাপি রঙের পাপড়িটা লাগিয়ে দিচ্ছি। এই বড় ফুলটা আমি অর্ধেক গোলাকৃতির বানিয়েছি। হয়ে গেছে, কিন্তু ফুলের মাঝখানটা দেখে আমার একটু ফাঁকা ফাঁকা বলে মনে হলো, তাই এটার উপরে লাগিয়ে দিচ্ছি একটা সোলার বল। এটাও ফেভিকলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এবারে ঠিক আছে। এইরকমভাবেই ছোট ফুলটা তৈরি করে নেব। তাই নিয়ে নিলাম একটা ছোট কাগজ, আর এর ওপরেই ওই ছোট পাপড়িগুলো পরপর বসিয়ে দেবো। প্রথমে গোলাপি, তারপরে সবুজ, আর তারপরে হলুদ রঙের পাপড়িটা। বড় ফুলটা যেমন অর্ধেক গোলাকৃতির হয়েছে, ছোট ফুলটা কিন্তু পূর্ণ গোলাকৃতির হয়েছে। এবার এর ওপরেও লাগিয়ে দিচ্ছি একটা ছোট্ট সোলার বল ফেভিকলের সাহায্যে। হয়ে গেছে আমাদের দুটো ফুল তৈরি। এবারে দেখো, আমি 3টে শব্দ লিখে নিয়েছি, ড্রিম, ডিজাইন, ডু। এটার ভিডিওটা করা হয়নি, কিন্তু পদ্ধতিটা বলে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। একটা সাদা কাগজকে 2বার ভাঁজ করে আঠা দিয়ে আটকে নিয়েছি,
তারপর স্কেচ পেন দিয়ে শব্দগুলো লিখে নিয়ে কালো পেনের সাহায্যে বর্ডার এঁকে দিয়েছি এবং কাগজের চারদিকে ছোট দাগ দিয়ে ডিজাইন বানিয়ে দিয়েছি। হয়ে গেছে। এবারে এই লেখাগুলো আর দুটো ফুল পেনগুলোর উপরে সাজিয়ে নেব এইভাবে, এবং এইগুলোকে ভালোভাবে জোড়া লাগানোর জন্য আমি ব্যবহার করব ফেভিকলের। আমাদের ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। এবারে এটা ঝোলানোর জন্য নিয়েছি সেলাইয়ের সুতো আর দুটো কাগজের টুকরো। সুতোটাকে দুবার ভাঁজ করে একে অপরের সাথে পেঁচিয়ে দিয়েছি। নারকেলের দড়ি যেমন দেখতে হয় এই সুতোটাও তেমন দেখতে হবে। এখন ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যাক সাইডে উপরের দিকে সুতোটাকে ভালো করে সমানভাবে বসিয়ে দেবো। এবারে ওই দুটো কাগজের টুকরোর মধ্যে ফেভিকল লাগিয়ে সুতোটাকে কার্ডবোর্ডের উপর ভালোভাবে লাগিয়ে দেবো। তোমাদের কাছে যদি ডাবল সাইডের টেপ থাকে তাহলে সেটাও লাগাতে পারো। আসলে এক্ষেত্রে আমি ওয়াল হ্যাঙ্গিংটা এমন বানাতে চেয়েছিলাম যাতে এটা যে কোনো সময় আমি খুলে অন্য জায়গাতেও লাগাতে পারি, সেই জন্য সুতো দিয়ে করেছি। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের বিউটিফুল অ্যান্ড ইজি ওয়াল হ্যাঙ্গিং। সত্যি বলতে ভাবিনি এত সুন্দর লাগবে। পুরনো জিনিস দিয়েও যদি এমন দারুণ কিছু বানানো যায় তাহলে ফেলে না দিয়ে তোমরা বানিয়ে ফেলো। আর আমার বানানো ওয়াল হ্যাঙ্গিংটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, তাহলে অনেক উৎসাহ পাবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যাতে প্রত্যেক সপ্তাহে এইরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হবে আবার পরের ইউনিক ক্রাফট আইডিয়ার সাথে। টাটা।